আসসালামু আলাইকুম। আমি এখন চলে এসেছি পদ্মার চরে। মানে এখানকার দৃশ্যগুলো আমার কাছে মনে হচ্ছে পুরো মানে পৃথিবীর উন্নত দেশের মতো। উন্নত দেশগুলোতে যেমন মানে মাইলের পর মাইল ফসলি জমি থাকে, কোনো বাড়িঘর থাকে না, আমার পিছনের দৃশ্যটাও ঠিক এরকমই, অনেকটা এরকম আর কি। হচ্ছে একটা বড়ই গাছ, এখানে একটা, ওই পাশে একটা, সামনে একটা। এই বড়ই গাছগুলো দেখে আসলে ছোটবেলায় নানুর বাড়ির বড়ই গাছের কথা মনে পড়ে গেল। আমাদের বাড়িতেও একটা বড়ই গাছ ছিল। এই বড়ইয়ের সিজন আসলে সবাই যেটা করতো, হাতে একটা লাঠি নিয়ে বড়ই গাছে ছুঁড়ে মারতো এবং গাছ থেকে ঝরঝর করে অনেক বড়ই পড়তো। এখানকার স্থানীয় মানুষজনের জীবনটা আসলে অনেকটা কষ্টের। আমরা যেমন যারা শহরে বাস করি কিংবা যারা একটু সেমি শহর কিংবা মফস্বলে বাস করি, তারা আসলে হাত বাড়ালেই যে সুযোগ সুবিধাগুলো পাই, এখানকার মানুষ কিন্তু আবার ঠিক সেই সুযোগ সুবিধাগুলো পায় না। তবে হ্যাঁ, তারা যতটা স্বাস্থ্যকর পরিবেশে, খোলা আকাশের নিচে, সবুজের মাঝে, ধুলাবালিবিহীন, শব্দবিহীন, দুর্গন্ধবিহীন পরিবেশে বসবাস করছে, এটা আসলে 100% স্বাস্থ্যসম্মত। কিন্তু আমরা এত সুযোগ সুবিধা পেয়ে যেখানে বাস করছি, সেটা আবার হচ্ছে আসলে একদম অস্বাস্থ্যসম্মত জায়গা। এখন আমি যে জায়গাটার উপর দিয়ে হাঁটছি, একটা সময় হয়তো এই জায়গাটাই কারো না কারো বাড়ি ছিল, কিন্তু সর্বনাশা পদ্মা তাদের সকলকে এখান থেকে উচ্ছেদ করে দিয়েছে। মানে তাদের সকলের বাড়িঘর পদ্মা ভেঙে নিয়ে গেছে। তারপরে আবার বোধহয় এখানে পদ্মার চর পড়েছে, যার কারণে এখন হয়তো অনেকে আবার নতুন করে আসতেছে বা অন্য কাউকে তাদের জমিগুলো চাষ করতে দিয়েছে। এখন মোটামুটি বেলা গড়িয়ে গেছে, 3টার উপরে বাজে। অনেকেই দেখছি মাথায় করে তাদের শস্য, কলই, সরিষা এখনও তো কমপ্লিট হয় নাই, আর অন্য অন্য যে ফসল আছে, কেউ কেউ হয়তো গরু ছাগলকে খাওয়ানোর জন্য বাড়িতে নিয়ে যাচ্ছে। এদিকেও এক চাচা দেখলাম মাঠে কাজ করতেছে, আলহামদুলিল্লাহ। তারা হচ্ছে এখন প্রাইভেট পড়তে যাবে। তো তারা শুরুতে এসে কয়েকবার নৌকাওয়ালা চাচাকে ডাকছে, কিন্তু সে আসে নাই। সে এখন আসতেছে। যাই হইলো, ওদের নৌকা পারাপার হতে কোনো টাকা লাগে না, ওরা আমাকে যেটা বললো, ওরা এমনি ফ্রিতে যাওয়া আসা করে। আমরা আসার সময় যখন নৌকা পার হয়েছিলাম, তখন একটা ইয়াং ছেলে ছিল, আর এখন হচ্ছে একটা চাচা চলে আসছে। যাই হোক, আমাদের পার হতে লেগেছিল 10 টাকা, এখন আবার পার হবে, এখন লাগবে 10 টাকা। তো এই 20 টাকা খরচ করে আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দর একটা জায়গা ভ্রমণ করতেছি। যাতে চলে আসছে। যাও যাও, তোমরা আগে চলো, যাও। আল্লাহ আল্লাহ। নদীর উপরে নৌকা পার হতে হতে নদীর ভিতর থেকে যে বাতাসটা আসতেছে, এই বাতাসটা আসলে অনেক বেশি রকমের ঠান্ডা এবং মানে একটা কি বলে, মানে একদম ফ্রেশ একটা বাতাস। চারদিকে দুই পাশে সবুজ, মাঝখানে হচ্ছে নদীর উপরে কিছু কচুরি বানা আছে, আর পিছন সাইডে হচ্ছে এই যে এরকম আকাশের সূর্যের আলো একদম পানির মধ্যে পুরো পুরো চিকমিক করতেছে। মানে পানিটা পুরো মানে কি বলে, একটা গোল্ডেন গোল্ডেন ভাব চলে আসছে। তো
তো আমাদের পদ্মার চর ভ্রমণকে আমরা আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি। তো আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।